হ্যাঁ বন্ধু, তোমার ছোঁয়ায় জীবন হয়তো তোমরা পার্ট 2 দেখে ফেলেছো, পার্ট 3 কবে আসবে? চলো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে, তাই জন্য ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। আগে যেটা বিষয় আমাদের দেখতে হবে সেটা পার্ট 2 এর মধ্যে আসলে ঘটনাটা কি হয়েছে। দেখো কিভাবে এখানে বন্ধু মাথায় হাত গুলিয়ে দেয় টনির। কিন্তু দেখো তখনই ওই তার মাসিমা চলে আসে আর দেখে যে আজকে তোকে আর কাজে আসতে হবে না, আজ থেকে তোর ছুটি, আর তোকে এই কাজ করতে হবে না, চলে যা। আর এই নে তোর হাতে টাকা তুলে দিলাম, এই টাকা নিয়ে তুই সংসার কর। কিন্তু দেখো বন্ধু, এদিকে টনি এই কথা শুনে মাথা খারাপ হয়ে যায় আর চোখে জল। কিন্তু এতগুলো টাকা পেয়ে বন্ধু এই কিন্তু মেয়েটাও খুশি নেই আর টনিও খুশি নেই, বলছে আমি কাজ করব। টনির এখানে মাসিমা বলছে না, তোকে আর কাজ করতে হবে না, তুই চলে যা এখান থেকে। তখনই দেখো তার মাসিমা এখানে বারবার করে বলে তোকে আর কাজে রাখবো না আমরা। তখনই দেখো বন্ধু কিভাবে এখানে তার মাথা খারাপ হয়ে যায়, বলছে এটা কি, এইবার টনির কি হবে? আর টনি তো এদিকে কান্না করে যাচ্ছে দেখো। কিন্তু অবশেষে দেখো বন্ধু এখানে কিভাবে এই মেয়েটা আবারও এই টনিকে বুঝিয়ে কিছু বলে গেল, কিন্তু এটা দেখানো হয়নি, পরে দেখাবে। কিন্তু তার মাসিমা দেখো এদিকে কিভাবে কূটনীতি চালতে চালতে এখানে এই ছেলেটার কাছ থেকে এখানে বন্ধু বলছে যে ইঞ্জেকশনটা মেরে দিবি কালকে সকালবেলা, ঠিক আছে? এইবার তারপরে দেখো বন্ধু কিভাবে বলছে এইবার তোমার ছেলের পাওয়ার দেখাবো, আসলেই কে তোমার ছেলে। তারপরে দেখো এদিকে বন্ধু মেয়েটি কিভাবে বাড়ি যাওয়ার সময় এই কাকুটির সঙ্গে মিলে, হ্যাঁ বলছে আমি তো তোমার কাছে যাচ্ছিলাম, কাকু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তখনই দাঁড়িয়ে যায় আর দেখো বলছে তুমি এত কান্না কেন করছো, আর কি হয়েছে তোমার? উনি বলে যে হ্যাঁ এখন অনেক কিছুই হয়ে গেছে, মেন বিষয় হচ্ছে টনিকে ওরা ছাড়বে না, টনিকে ওরা ইনজুরি করে রাখছে। কিন্তু হ্যাঁ আমাকে কাজ থেকে বের করে দিল আজকে। আসলে সত্যি তার কাকু এই কথা শুনে মাথা খারাপ, বলছে ঠিক আছে আমি তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি। হ্যাঁ বন্ধু, মেয়েটা কিন্তু এখানে কান্নাই করে যাচ্ছে আর এদিকে দেখো তার কাকু তো মাথা খারাপ হয়ে গেছে, বলছে আমাকে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। আর দেখো মেয়েটি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে যায়, বলছে কি না হয় টনির। কিন্তু এদিকে দেখো বন্ধু সে বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে দেখো কিভাবে এখন প্রচুর টেনশনে আছে, বলছে আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। হ্যাঁ বন্ধু, এই কথাটা কিন্তু তার মাকে জানিয়ে দেয় আর তার মায়ের মুখটা কিভাবে লাল হয়ে যায়, কারণ তার মেয়ের টাকায় তো তাদের সংসার চলছিল, তারা এখন কিভাবে খাওয়া দাওয়া করবে এই নিয়ে টেনশন প্রচুর। কিন্তু এই মেয়েটা ওটা চিন্তা করে না। তারপরে দেখো বন্ধু এই মেয়েটি সবকিছু খুলে বলে যে ওই ছেলেটাকে কিন্তু কেন অসুখ হয়নি, তাকে ইনজুরি করে রাখছে মানুষগুলো। আসলে সত্যি এটা আমি শুনে অবাক হলাম। তার মাও বলছে আরে এটা তুই কি বললি, ওই ছেলেটাকে অসুখ করেনি, তারকে ইঞ্জেকশন মেরে মেরে রাখছে। এবারে দেখো বন্ধু এই ঘটনাটা যখন মা বাবাকে শুনে দেয় তখন তারা মাথায় টেনশন উঠে, আমি কিছু তো একটা করতে হবে। তখনই দেখো রাতের অন্ধকারে কিভাবে এই মেয়েটি চলে যায় ওই বট গাছের নিচে, যেখানে কিন্তু আসতে বলেছিল টনিকে। কিন্তু এদিকে দেখো টনির মাসিমা আর তার এখানে দাদার বউ কিভাবে তাকে ওষুধ মিশলায় দুধে করে খাওয়ায়। আসলে সত্যি বন্ধু এই রকম যদি মাসিমা থাকে তাহলে তো জীবন শেষ। আর দেখো কিভাবে এদিকে বন্ধু টনি ঘুমিয়ে আছে, কিন্তু টনিকে যে বলেছিল মেয়েটি যে তোমাকে যেতে হবে তোমার যত বড়ই প্রবলেম হোক না কেন, কারণ বটগাছের নিচে আমি তোমার জন্য রাতের অপেক্ষা করব। আর এদিকে দেখো বন্ধু টনি তখনই হেসে দিয়েছিল, কিন্তু এটা দেখানো হয়নি, তারপরে আজকে দেখানো হলো ভিডিওর এখানে ঘুমিয়ে ঘুমিয়ে। তখনই দেখো এই ছেলেটি যখনই টনি বন্ধু তখনই বলছে যে ঠিক আছে আমাকে যেতে হবে। তারপরে দেখো অর্ধেক রাতে কিভাবে কষ্ট মষ্ট করে এদিকে বন্ধু উঠে যায় বিছানা থেকে। কিন্তু এদিকে দেখো বন্ধু কিভাবে তার ভাবি এদিকে টনিকে খুঁজতে এসেছিল ওই ওষুধ মিশলা দুধগুলো, কিন্তু এসে দেখে তো এখানে নেই টনি। তারপরে দেখো এদিকে কিভাবে টনির ভাবি তখন মা মা বলে চিল্লাতে থাকে,
বলছে মা তুমি কোথায়, দেখো দেখো দেখো। তখনই আবারও এই সিনটা দেখায় যেখানে কিন্তু টনি পায়ে হাঁটতে পারে না, একে বেঁকে করে যায়। টনি কিন্তু একে বেঁকে হয়ে যাচ্ছিল, কিন্তু এদিকে বন্ধু তারপরে দেখো কিভাবে তার শাশুড় চলে আসে। বলছি তোদেরকে একটা কাজ দিলে তোরা একটা কাজ ঠিক করে করতে পারবি না, কোথায় আছে তাড়াতাড়ি করে দেখ। বাবু বাবু তুই তাড়াতাড়ি করে বাইরে আয়। তখনই তার ছেলে বাইরে আসে আর এসে বলছে যে টনি নেই ঘরের মধ্যে, কোথায় যে গেছে। তখনই দেখো বন্ধু এই ছেলেটির আবারও মাথা খারাপ, বলছে এটা কি হলো, আমাদের তো শেষ করে দেবে আমরা যদি টনিকে না খুঁজে পাই। কিন্তু দেখো বন্ধু তখনই এরা খুঁজতে লেগে যায় এদিকে ওদিকে। তারপরে দেখো ওই ছেলেটি তার পুরো গ্যাংকে ডেকে নেয়, বলছে তাড়াতাড়ি করে আয়, টনিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে দেখো এদিকে আবার মেয়েটি বন্ধু এখানেই লুকিয়ে ছিল, মেয়েটি তখনই লুকিয়ে যায়, বলছে এটা কি। তারপরে টনি তো বন্ধু তার পায়ে হাঁটার এখানে থামায়নি, সে আস্তে আস্তে করে চলতেই আছে, কিন্তু মেয়েটির দেখো পিছনে এদিকে কিভাবে বন্ধু ঘুরে। আর দেখো এই মেয়েটি তখন টনিকে দেখতে পেয়ে যায়, কিন্তু দেখো এই গাছের নিচে কিভাবে টনিকে বসিয়ে রাখে। আর এদিকে দেখো টনি কিভাবে এই রাতের অন্ধকারে চলে এসেছে মেয়েটির জন্য। আর এদিকে দেখো মেয়েটি ফোন করতে থাকে এই তার মাস্টারকে, কিন্তু এদিকে আবার এরাও ফোন করতে থাকে তার এখানে যে বড় গুন্ডাটা আছে তার কাছে, বলছে তোদের শেষ করে দেবো। বন্ধু দেখো এদিকে তো বন্ধু টনি আর ওই মেয়েটি একসঙ্গেই থাকে। তখনই সে মাস্টার মশাই ডক্টরকে ডেকে ফেলে, তারপরে ইঞ্জেকশন করে। কিন্তু এদিকে দেখো বন্ধু সকাল হয়ে গেছে, মেয়েটি তখনই ঘুম থেকে উঠে, আর উঠে দেখে তো আরে এটা তো টনি তো এখানেই আছে, চলো চলো তাড়াতাড়ি করে ইঞ্জেকশনটা মারতে হবে, তারপরে টনি তো ভালো হবে। এদিকে দেখো বন্ধু কিভাবে এখানে ইঞ্জেকশনে ওষুধটা ভরে ফেলছে এই ডক্টরটা, কিন্তু ইঞ্জেকশন ভরার সময় দেখো এখানে মেয়েটি অবাক হলো, কারণ টনির মুখ থেকে কথা শুনতে পেল। আর এদিকে মেয়েটি বলল এটা কি, তুমি তো কথা বলতে পারছো, তুমি অনেক সুস্থ হয়ে গেছো। তখনই মেয়েটি এই ছেলেটাকে টনিকে প্রশ্ন করতে থাকে, বলছে আসলে তুমি খুলে বলো তো তোমার মা বাবা কি হয়েছে তোমাদের বিষয়টা। তখনই বলছে আসলে এখানে কিন্তু দেখো বন্ধু টনি এখানে গল্প শোনাতে থাকে, আসলে তাদের সঙ্গে কি অন্যায় অবিচার করা হয়েছে। তোমাদের বলতে চাই বন্ধু তোমরা যারা যারা পার্ট 3 দেখতে চাও তোমাদের কিন্তু কয়েকটা কাজ করতে হবে, যেটা হলো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর এই রকম ভিডিও দেখার জন্য ভিডিওটাকে লাইক করতে হবে, আর বেশি বেশি তোমরা ভিডিওর নিচে কমেন্ট করো পার্ট 3 পার্ট 3, তাহলে অবশ্যই তোমরা হয়তো 5-6 দিনের মধ্যেই পার্ট 3 দেখতে পেয়ে যাবে, যেটাকে তোমরা লাইক করো বন্ধুরা।